আসসালামু আলাইকুম। আমি মোমিনা দিনকাল থেকে মোমিনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আবার আরেকটি সকাল আমাকে দেখাইছে, তার জন্য অনেক অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কালকে আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছি। আসলে মানুষটাই এমন, আমার ছেলে যদি একটু হাত করে কথা বলে আমি কান্না করে দিই, আমার হাজব্যান্ড যদি কোনো কথা বলে আমি কান্না করে দিই। আমার অনেক চোখের পানি। আমি কোনো মুভি নাটক যদি কোনো নরম কিছু দেখি বা কোনো দুঃখ জাতীয় জিনিস দেখি, ট্র্যাজেডিক, তখনও কান্না করে দেই। আমার ছেলে বলে তো তুমি তো একটা বেবি। আসলে আমি জানি না আমি কি। যাই হোক, সবাই আমরা বন্যার্থের পাশে থাকবো, যে যার হাত থেকে সাহায্য করব। প্রতিটা জেলায় জেলায় জন্য আমরা যার যার আত্মীয় স্বজন থাকে যে যেখানে, আমরা সবার জন্য দোয়া করব, দেশবাসীর জন্য দোয়া করব। আজকে একটু সকালে উঠলাম, একটু পরোটা বানাবো। ইয়ে তো থেমে থাকে না, একটু লবণ দিয়ে দিলাম। আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর দিয়ে দিব হালকা একটু তেল, তারপর সিম দিয়ে নর্মাল পানি আমি দিয়ে দেব। এটা ভালো করে মিক্স করে নেবেন দুইটা একসাথে। আমার মা দুনিয়াতে নাই। আমার মা যখন মারা গেছে তখন আমি ভাবছি যে আমি কোনোদিন কোনো কিছু করতে পারবো না, বাঁচবো না, খাবো না। আল্লাহ দেখেন আমাকে আবার তৌফিক দান করছে। আমি হাসতেছি, কথা বলতেছি, দুনিয়া করতেছি, সব কিছুই করতেছি। আল্লাহ আবার আমাদেরকে স্বাভাবিক করে দেয়। আল্লাহ না হলে তো আমরা থাকতে পারতাম না, চলতে পারতাম না, কিছুই করতে পারতাম না। আল্লাহ আমাদের সবাইকে যেন সাহস দেয়, আমরা যেন প্রতিটা জিনিসের যেন মোকাবেলা করতে পারি। অল্প করে আপনারা পানিটা দিয়ে দিবেন। বেঁচে যখন আসছি তখন তো খেতে হবে গো বোন। ওইটাই খারাপ লাগে, আমরা কত কিছু খাইতেছি, পাইতেছি, আমাদের দেশের মানুষ তো পাইতেছে না, ইয়ে করতেছে না। এটা মেখে নিব। শুক্রবার আসলে, রবিবার আসলে আর সোমবার, এই তিনটা দিনই আমি একটু নাস্তা বানাই, কারণ এই তিনটা দিন আমার স্বামী ছেলে মেয়ে থাকে, সেই জন্য। মরে গেলেও খেতে হবে, পেট এমন একটা জিনিস। ওই চুলায় আমি মধ্যে ভাজি বসিয়ে দিয়েছি, কিন্তু আমি এখন মেখে নিচ্ছি। এখন ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, পরোটাটা ভেজে নিব। চুলাটা মাঝে মধ্যে আগুন আসতে চায় না। পাশের চুলার থেকে আগুন নিতে হচ্ছে। পরোটাটা দিয়ে দিচ্ছি। ওই চুলার মধ্যে ভাজি দিয়ে দিচ্ছি, ভাজিটা অলমোস্ট হয়ে গেছে। একটু চেপে চেপে রুটিগুলো করবেন। জীবনে বেঁচে থাকতে হলে কত মোকাবিলা করতে হবে, কত কিছু দেখব, সব কিছু মোকাবেলা শেষ করে খেতে হবে। ক্ষুধার্ত থাকা যায় না, এক মুহূর্ত থাকা যায়। এটা দিয়ে তো আল্লাহ আমাদেরকে বুঝায়, দেখো তোমাদের একটু সামান্য ক্ষুধাতে তোমরা কেমন করো, যারা আজকে খাওয়া পাচ্ছে না, বন্যা দুর্ভিক্ষে তাদের কেমন লাগতেছে। আমাদেরকে বুঝার জন্য আল্লাহ আমাদেরকে বন্যা দুর্ভিক্ষ বিভিন্ন কিছু দিয়ে আমাদেরকে পরীক্ষা করে। আমরা সবাই যে যার পাশ থেকে দাঁড়াই, যার যার আত্মীয় স্বজন দেশে আছে তাদের মাধ্যমে
যে যেতটুকু পারেন, জায়গাতে টাকা হোক যেটা হোক সেটা পাঠান। এপুট এপুট করে আমি পরোটাটা ছেঁকে নিলাম। তারপরে একটু আমি হাতের বানানো একটু ঘি দিয়ে দিব। খাবই যখন, রাইট, মরবই যখন, প্রাইভেট কারের তলে পড়ে যায় মরি, তাই না? খাবই যখন পরোটা, তার একটু ঘি দিয়েই খাই। এটা আমি আমার বাসায় করেছি, আপনারা বাটার জাল করে করতে পারেন। একটু দিয়ে দিব। আপনারা কি কি নাস্তা খেতে পছন্দ করেন গো আপারা? কমেন্টে জানাবেন। আমরা সবাই দেশবাসীর জন্য দোয়া করি, আল্লাহ যেন সকল বন্যা অঞ্চলগুলোকে রক্ষা করে। যার যে সমস্যা আছে আল্লাহ সকলের সমস্যাগুলো সমাধান করে দেয় এবং সবাই সাহায্য হাতগুলো যেন বাড়িয়ে দেয়। আমাদের পরোটা হয়ে গেছে, এখন হাজবেন্ডকে আগে দিয়ে দিব, আর বাকি পরোটাগুলো ভেজে নিব। যদি ডিম খায় ডিম ভেজে দেবো, একটু কফি বানিয়ে দিব, সে তার আবার একটু কফি প্রিয়। এই যে